মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় ভাঙড় বিধানসভার বিধায়ক তথা আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি আমাদের সকলের প্রিয় মাননীয় আব্দুল মালিক মোল্লা মহাশয়, উপস্থিত আইএসএফের একমাত্র জেলা পরিষদ সদস্য রাইনুর হক মোল্লা মহাশয় সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড় বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি অঞ্চলের এবং বিধানসভার সকল সংগ্রামী নেতৃত্ববৃন্দ এবং তার সঙ্গে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে সবার প্রথমেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আইএসএফ দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে। এবং একই সঙ্গে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আজকে সকাল থেকে যে চড়া রৌদ্র, যে গরম, সেই গরম এবং রৌদ্রকে উপেক্ষা করে ইতিমধ্যে যে 2 শতাধিক মানুষ যারা ইতিমধ্যে রক্তদান করেছেন, এই রক্তদানের পরিমাণ, রক্তদাতার পরিমাণ এবং এই উৎসাহ প্রমাণ করে দেয় যে আমাদের রাজ্যের রাজনীতিতে এবং গোটা দেশের রাজনীতিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এক উজ্জ্বল নাম হিসেবে পরিণত হয়েছে, যে নাম একটা বিকল্প রাজনীতির দিশা দেখাচ্ছে আজকে শুধুমাত্র ভাঙড় নয়, গোটা রাজ্যে এবং গোটা দেশে, যেখানে ভাঙড়ে এক ডাকে শয়ে শয়ে মানুষ তারা প্রাকৃতিক যে সমস্ত রৌদ্র বৃষ্টি তাকে উপেক্ষা করে রক্তদানে তারা এগিয়ে আসছেন, প্রমাণ করে দেয় আইএসএফের প্রতি মানুষের ভালোবাসা আজকে কোন জায়গায় যাচ্ছে। এবং আজকে আমরা স্মরণ করতে চাই আজকের যে দিন 19 অক্টোবর, আমরা স্মরণ করতে চাই একই সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা, তার জন্মদিন। সেই মাতঙ্গিনী হাজরা যিনি ব্রিটিশদের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন যখন ব্রিটিশরা আমাদের দেশের মানুষদের উপর অত্যাচার নামিয়ে এনেছিল, সেই অত্যাচারের সামনে দাঁড়িয়ে যিনি ব্রিটিশদের গুলি বুকে নিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন, সেই মাতঙ্গিনী হাজরার আজকে জন্মদিবস। সেই জন্মদিবসের এই মহতী দিনে আজকে যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে এসে আজ আইএসএফ দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আমি বেশি সময় নেব না, শুধু 2টি কথা আপনাদের সামনে তুলতে চাই যে আজকের সময় দাঁড়িয়ে গোটা রাজ্যে রক্তের যে আকাল, এই রক্তের আকালকে সামাল দেবার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিক কর্তব্য, নৈতিক দায়িত্ব হলো রক্তদান শিবির করা। আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা অঞ্চলে যাদের নাকি ক্ষমতা এমন যে এক ঘাটে বাঘে গরুতে জল খায়, আমরা এত বছর ধরে দেখে যাচ্ছে, গত 15 বছর ধরে এই রাজ্যের ক্ষমতা তৃণমূল কংগ্রেস আছে। এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখতে পাই না এত বছর পরেও আমাদের রাজ্যের যে হাসপাতালগুলো আছে, যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে, সেই ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের জন্য যে আকাল পড়ে, সেই আকালকে সামাল দেওয়ার জন্য কোনো সরকারি ব্যবস্থা এখনো অবধি করে উঠতে পারলো না আমাদের এই রাজ্যের সরকার। আমরা আইএসএফের পক্ষ থেকে বারংবার শুধুমাত্র এই ভাঙড় নয়, গোটা রাজ্য জুড়ে আমরা এই রক্তদান শিবির করছি এবং করছি একটাই কারণে, কারণ আমরা মনে করি যে আমাদের রাজ্যে যে 10 কোটির কাছাকাছি মানুষ বাস করেন, সেই মানুষদের জন্য যে পরিমাণ রক্ত ব্লাড ব্যাংকে থাকা দরকার, সেই পর্যাপ্ত রক্ত কিন্তু ব্লাড ব্যাংকে নেই। অথচ এই ব্লাড ব্যাংকে রক্ত থাকার জন্য, কারণ রক্ত এমন একটা জিনিস, এটাকে আপনি কৃত্রিমভাবে তৈরি করতে পারবেন না। রক্ত কোনো আর্টিফিশিয়ালি তৈরি করা যায় না, জ্যান্ত মানুষের থেকেই এই রক্ত নিতে হয় এবং সেই রক্তই অন্যান্য অসুস্থ মানুষদেরকে দিতে হয়। তাই এই রক্তদান একটা এমন একটা মহৎ বিষয় যে এই বিষয়ের জন্য সরকারি ক্ষেত্রে আরও বেশি সচেতনতার প্রয়োজন আছে। আমরা অত্যন্ত হতাশার সঙ্গে দেখতে পাই যে বিগত 15 বছর ধরে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে তাবর তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা এত গলাবাজি করেন, এত কথা বলেন, উন্নয়নের এত ফোয়ারা ঝরান, কিন্তু যখন রক্ত ব্লাড ব্যাংকের কথা আসে তখন কিন্তু হচ্ছে দেখা যায় যে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুনির্দিষ্ট নিয়ম নীতির অভাবে আজকে সমস্ত সরকারি ব্লাড ব্যাংকে রক্তের জন্য হাহাকার পড়ে যাচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাই রাজনৈতিকভাবে আমরা এই কথা বলতে চাই যে একটা রাজ্য সরকারের যে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে, প্রত্যেকটি সরকারি ব্লাড ব্যাংকে যে রক্তের আকাল, সেই রক্তের আকালকে ঘোচানোর জন্য
জন্য নির্দিষ্টভাবে তাদেরকে নীতি ঘোষণা করতে হবে, পরিকল্পনা করতে হবে এবং তার সঙ্গে বেসরকারি ব্লাড ব্যাংকগুলোতে রক্ত বিক্রির যে চক্র চলছে, যে অবৈধ চক্র চলছে, যে অবৈধ চক্রের বলি হচ্ছেন আমাদের রাজ্যের সাধারণ গরিব মানুষরা, সেই বলির হাত থেকে বাঁচানোর জন্য এই রাজ্যের সরকারকে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা রক্তদানের মতো সে একটা মহতী অনুষ্ঠানে এসে কোনো রাজনৈতিক কুটকাচালি করতে চাই না, কিন্তু যে কথাটা সোচ্চারে বলতে চাই যে আমাদের রাজ্যের প্রকৃত উন্নয়ন সেই দিন হবে যেই দিন আমাদের রাজ্যের গরিব মানুষেরা রক্তের জন্য হাহাকার করবেন না, সেই দিন প্রকৃত উন্নয়ন হবে যেই দিন সরকারি ব্লাড ব্যাংকের বাইরে রক্তের জন্য লাইন পড়বে না, সেই দিন আমাদের রাজ্যের প্রকৃত উন্নয়ন হবে যেই দিন রাজ্যের কোনো সরকারি হাসপাতালে রক্তের অভাবে একজন প্রসূতি মা প্রাণ হারাবেন না, সেই দিন আমাদের রাজ্যের উন্নয়ন হবে। আমরা আইএসএফ এই রাজ্যের সেই উন্নয়নের দিকে যেতে চাই, আর তাই আগামী দিনে আমরা আশা রাখি আইএসএফ এর এই স্বপ্নকে, এই রাজ্যের এই স্বপ্নকে সফল করার লক্ষ্যে শুধু ভাঙড় নয় গোটা রাজ্যের মানুষ আমাদের পাশে আসবেন এবং আমাদের দলের নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, আইএসএফ এর নেতৃত্বে আমরা সেই সুদিনের দিকে এগিয়ে যাব, এই আশা ভরসা রেখে আজকের এই মহতী রক্তদান শিবিরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আইএসএফ দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমাদের নেতা মেহনতি মানুষের নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।